জনাব হাসানুল হক ইনু সাহেবের পক্ষে আমি মাননীয় ট্রাইব্যুনালকে নিবেদন করেছি যে তাকে কারাগারের অভ্যন্তরে তার ভয়েস রেকর্ড করা হয়েছে। তো কি উদ্দেশ্যের ভয়েস রেকর্ড করা হয়েছে এবং কেন রেকর্ড করা হয়েছে এ বিষয়ে আমি তার নিয়োজিত আইনজীবী বা আমার সাথে যারা ছিলেন তারা কেউ অবগত ছিলেন না, বা কোনো পিটিশন আমাদের জানা ছিল না, বা কোনো অর্ডার হয়েছে কিনা সেটাও আমরা জানতাম না। এবং তিনি যেহেতু আমরা জানতাম না, সেহেতু তার সাথে কি হয়েছে আমি আদালতের কাছে নির্দেশনা চেয়েছি যে আদালত, মাননীয় ট্রাইব্যুনাল, আপনাকে আমার মক্কেল কিছু বক্তব্য রাখতে চায়। মাননীয় ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি তার বক্তব্য পেশ করেন এবং বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। এটাই আমাদের বক্তব্য ছিল মাননীয় ট্রাইব্যুনালে। হ্যাঁ, যেহেতু মাননীয় ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। আমরা বিধি মোতাবেক মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করব। এটা আমরা অবগত ছিলাম না, বা আমাদের জানা ছিল না, বা আমাদের জানা ছিল না মানে আমরা দেখিনি। আমরা এটা জানতাম না যে এরকম একটা পিটিশন মুভ করা হয়েছে বা আসামিরকে জানানো হয়েছে, এরকম কোনো নির্দেশনা আমাদের ছিল না। আগের একটা অর্ডার ছিল, মাননীয় ট্রাইব্যুনালটা আমাদেরকে পড়ে শুনিয়েছেন, কিন্তু আমরা আসলে এই বিষয়ে আমরা আমাদের নিয়োজিত কোনো আইনজীবী এ বিষয়ে জানতাম না। এটা তার শঙ্কা যে অসৎ উদ্দেশ্য, কিন্তু অসৎ উদ্দেশ্য বিভিন্ন পারপাজে বর্তমান দেখে যে ডিজিটাল যুগে ডিজিটাল ব্যবস্থাকে ব্যবহার করে অনেক কিছু ঘটে থাকে। তো সেই জায়গাটা থেকে হয়তো তিনি বলেছেন, এবং এটা সাধারণত আপনারাও দেখেছেন যে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই শঙ্কাটার কথাই তিনি অভিব্যক্তি হিসেবে প্রকাশ করেছেন।